এরকম নাকি? বিলে থেকে নবদ্বীপ প্রায় 20 থেকে 22 কিলোমিটার। আমরা টোটোতে যাচ্ছি, কিন্তু টোটোতে না গেলেও তোমরা পারো, টোটো ছাড়াও বাস কিংবা অটো এগুলো যায়। যদি বাসে যেতে হয় তাহলে ছাতনি বাস স্ট্যান্ড, হ্যাঁ ছাতনি বাস স্ট্যান্ড আছে। ছাতনি বাস স্ট্যান্ডে আপনারা, হ্যাঁ বাস স্টপেজ একই হলো, তো ওখানে একটা স্টপেজ নেই, ওখানে আপনারা বাসে উঠে তারপরে আপনারা ডাইরেক্ট নবদ্বীপ যেতে পারেন। এছাড়া আপনারা টোটো বা অটো এগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে। বাইক তো র্যান্ডাম যায়, তো অনেক বাসে কত টাকা ভাড়া, টোটোতে কত টাকা ভাড়া? আচ্ছা এইটা মনে হয় এই কাকু ভালো বলতে পারবে, কারণ বাসে আমি সেরকম যেতে পছন্দ করি না, তো যে কারণে বাসে আমার যাতায়াতটা আর ট্রেনে কত টাকা নেয় যদি ট্রেনে করে যাই? বিষ্ণুপ্রিয়া ভাড়া মনে হয়, জোরে বলে একটু। বিষ্ণুপ্রিয়া ট্রেনে বিষ্ণুপ্রিয়া ভাড়া, মানে নবদ্বীপের আগের স্টপেজে যদি আপনারা নামতে চান তাহলে বিষ্ণুপ্রিয়াতে ভাড়া নেবে আপনার ওই 10 টাকা মতো পড়বে। 10 টাকা পাবেন? যাই হোক, আচ্ছা নবদ্বীপ 10 টাকা এটুকু আমি জানি, ঠিক আছে, এবার বিষ্ণুপ্রিয়া হয়তো 5 টাকা আরো নিতে 5 টাকা বেশি 5 টাকা, হ্যাঁ। তো নবদ্বীপটা যেহেতু ধাম একটা ইন্টারন্যাশনাল জায়গা, তো ওই জন্য নবদ্বীপের ভাড়াটা হচ্ছে 10 টাকা। আর নবদ্বীপের আগে একটা স্টপেজ আছে বিষ্ণুপ্রিয়া, তো বিষ্ণুপ্রিয়াতে যদি আপনারা নামতে চান তাহলে পাটুলি থেকে বিষ্ণুপ্রিয়া ভাড়া হচ্ছে 5 টাকা। আর ওই দাদা এই বাসে কত করে নেয়? বাসে 25-30 টাকা নেবে। 25-30 টাকা। আর যদি অটো কিংবা টুকটুকে যাই তাহলে কি শেয়ার টুকটুক পাইবে? মানে আমরা যদি ধরুন সবাই মিলে আলাদা লোক এলো, সবাই যে যাচ্ছি এরকম হ্যাঁ এরকম পাবো? এরকম জায়গাতে ভাড়া কীরকম? শেয়ার টুকটুকে বলছি, রিজার্ভ না কিন্তু। তো ডাইরেক্ট নেই, ডাইরেক্ট নাই, ওই কেটে যেতে হবে। কেটে যেতে হলে বাবা যেতে হবে। আচ্ছা এখান থেকে শ্রীরামপুরের ওই দিকটা গিয়ে আবার চেঞ্জ করতে হবে, মানে দুবার নাকি? দুবারে তাহলে কত করে ভাড়া পড়বে? এটা মানে আমার তো যাওয়া নেই, মানে এরা আবার কত করে নেয়। আপনার তাহলে এখানে আমরা ট্রেনেই বেশি যাতায়াত করি, তো ট্রেন আর বা হয়তো ওই বাসটাতে গেলাম। এটা হচ্ছে এই পিছনে, এটা হচ্ছে ছাতনির মোড়, এখান থেকে বাস পেতে পারেন। আর রিজার্ভে কি রকম রেট আছে? 500, 300-400 নাকি? হ্যাঁ। তো আর যদি রিজার্ভ করেন পাটুলি কিংবা পিলে থেকে ওই 300-400 কিছু একটা নেয়। এবার যেমন দাম দরদি করতে পারবেন সেই হিসাবে আপনার ভাড়াটা পড়বে, কিন্তু এইরকমই, এর থেকে বেশি না খুব একটা। সকালে যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন আবহাওয়াটা একটু আলাদা রকম ছিল, পুরো ক্লাউডি ছিল। হ্যাঁ পুরো ক্লাউডি ছিল। আর এখন এটা আলাদা রকম, দেখতেই পাচ্ছেন, রোদ ঝলমলে আকাশ, হ্যাঁ খুব সুন্দর। আমরা মনে করলাম হয়তো যে দিনটা আজকে আমাদের বরবাদ হয়ে যাবে, কিন্তু তা হয়নি, দিনটা ঠিকই আছে। ব্যাপারটা সেটা নয়, আজকে আমরা যখন যাব মানে ঠিক করেই দিয়েছিলাম, ডিসাইড করেই ফেলেছিলাম আজকে আমরা যাব, এর মানে আজকে আমরা অবশ্যই যাব, সে হোক ক্লাউডি বা রোদ ঝলমলে। তো আমরা কিন্তু আজকে যাবোই, কারণ আগামীকাল টিঙ্কু মামা থাকছে না, ওকে রিকোয়েস্ট করেছিলাম, তো ও যেহেতু টিউশন করায় তো ওর একটু প্রবলেম হবে, আর সেই জন্যই আমরা আজকে যেমন করি হোক আজকে আমরা যেতাম। হ্যাঁ হয়তো সকালে যেতাম, সেটা একটু বেলা করে হয়ে গেল। আসলে কালকে ব্যাপার হয়েছে, কালকে আমরা মানে অনেকটা রাত পর্যন্ত সবাই মিলে অনেকটা গল্প করেছি, তো যে কারণে আমাদের সবারই সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, ওই জন্য অনেক কটা ট্রেন মিস হয়ে গেল। দুটো ট্রেন মিস হয়ে গেছে আমাদের।